নমস্কার, গুরু কৃপাই কেবলম। আজ আমি আপনাদের পঞ্চম ভাবে বুধ গ্রহ থাকলে জাতক জাতিকাদের কি প্রভাব হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। পূর্বে আপনাদের আলোচনা করেছি লগ্ন থেকে চতুর্থ ভাব পর্যন্ত। আজ আমি আপনাদের পঞ্চম ভাব, যেটাকে সুত ভাব বলে, পুত্র ভাব বলে বা সন্তান ভাব বলে, এই ফিফথ হাউসে বুধ গ্রহ থাকলে জাতক জাতিকাদের কি হয় সেই সম্পর্কে একটু ছোটোখাটো আলোচনা করছি। এই সব জাতক জাতিকাদের কল্পনা শক্তি খুব প্রবল হয়। তাই কোনো উপন্যাস, কবিতা, প্রেমের গল্প খুব ভালোভাবে লিখতে পারে। এদের সন্তান নিয়ে দুশ্চিন্তা থাকে যদি শনি এই বুধের সাথে যুক্ত হয়। যদি শনি গ্রহ এই বুধের সাথে যুক্ত হয় এবং বুধের বল যদি খুব কম হয়, তাহলে সন্তান নিয়ে খুব দুশ্চিন্তা থাকে বা অনেক ক্ষেত্রে সন্তান নাও হতে পারে। এটা মাথায় রাখবেন, কারণ বুধ এবং শনি নৃপুংসক গ্রহ ও পঞ্চম ভাব থেকে সন্তানের বিচার করা হয়। তবে এই বুধ খুব শুভ অবস্থায় থাকলে সন্তান সুখ পায়। এই বুধ যদি শুভ অবস্থা থাকে তাহলে সন্তান সুখ পায়। এরা বুদ্ধির জোরে অনেক অর্থ উপার্জন করে। মনের ভাব বা প্রেম এরা খুব ভালো করে গুছিয়ে প্রকাশ করতে পারে, কারণ বুধ কথাবার্তার কারক গ্রহ, বাক্যের কারক গ্রহ ও পঞ্চম ভাব থেকে প্রেম। এই বুধ শুক্রের সাথে সম্পর্ক স্থাপন করলে এরা খুব ভালো অঙ্কন করতে পারে, কারণ বুধ হলো অনুকরণ করার ক্ষমতা। অর্থাৎ যে কোনো জিনিস অনুকরণ বা কল্পনা করে আঁকা, এটাই হলো বুধের কাজ। বা বুধ হাতের কারক গ্রহ। বুধ হচ্ছে হাতের কারক গ্রহ। শুক্র হলো ফাইন আর্ট এবং সৌন্দর্য, এবং পঞ্চম ভাব হলো মনোরঞ্জন, অর্থাৎ মনকে ছুঁয়ে যায়। এদের খুব বুদ্ধি হয়, প্রখর দৃষ্টিশক্তি হয়, এক কথায় বলা যায় খুব মেধাবী হয়, কারণ পঞ্চম ভাব থেকে মেধা অর্থাৎ ইন্টেলিজেন্সের বিচার করা হয়। ও বুধ বুদ্ধির কারক গ্রহ, সর্বমূল্যে বুধ বুদ্ধির কারক গ্রহ। তবে এই বুধ যদি পাপ পীড়িত হয় তাহলে খুব কূট বুদ্ধি হয়। যদি পাপ পীড়িত হয় তাহলে কূট বুদ্ধি হয়। প্রেম প্রীতি ভালোবাসার ব্যাপারে এরা একটু বেশি পারদর্শী হয়, কারণ পঞ্চম ভাব থেকে প্রেম বিচার করা হয়। এদের একাধিকবার প্রেমে পড়ার সম্ভাবনা থাকে, কারণ বুধ দৈত্য গ্রহ। এরা সব সময় এড়িয়ে যেতে চায় এবং ভবিষ্যতে সম্বন্ধে চিন্তা ভাবনাটা খুব তাড়াতাড়ি করে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা খুব তাড়াতাড়ি করে ফেলে। এরা ভ্রমণ পছন্দ করে। স্নায়ুর রোগ থেকে এরা তাড়াতাড়ি মুক্তি পায়, বা নার্ভের রোগ এদের কোনোভাবে কাবু করতে পারে না, কারণ বুধ নার্ভের কারক গ্রহ। বুধ হচ্ছে নার্ভের কারক গ্রহ ও পঞ্চম ভাব হলো রোগ থেকে মুক্তি, কারণ ষষ্ঠ ভাব থেকে রোগ হয় এবং পঞ্চম ভাব হলো ষষ্ঠ ভাবের দ্বাদশ। এটা মাথায় রাখবেন, পঞ্চম ভাব হলো ষষ্ঠ ভাবের দ্বাদশ। এরা মঞ্চে খুব ভালো বক্তৃতা দিতে পারে এবং তাতে সফলতাও পায়। এইসব জাতক জাতিকারা কোনো মঞ্চে বক্তৃতা খুব ভালো দিতে পারে, তাতে সফলতা পায়, ভালো বক্তৃতা দিতে পারে এবং বক্তা হিসেবেও এরা ভালো হয়। বুধ বাক শক্তির কারক গ্রহ। বুধ হলো বাক শক্তির কারক গ্রহ। পঞ্চম ভাব হলো সাফল্য। এই বুধ যদি পাপ দৃষ্ট, পাপ পীড়িত, পাপমধ্যগত, শত্রু গৃহগত, দুস্থানগত, দুস্থানপতি হয়, তাহলে বাদস্থানে থাকে বা বাদকপতি হয়, নিচস্থ বা নাশস্থ হয়, অশুভ অ্যাসপেক্টে থাকে, ষোড়শ বর্গে বল কম পায়, তখন সমস্ত শুভত্বের পার্সেন্টেজ কমবে। আবার কিছু ক্ষেত্রে খুব অশুভ হলে উল্টো ফলও দিতে পারে, অর্থাৎ উপযুক্ত ফলগুলো কতটা কার্যকর হবে সেটা বুধের শুভত্ব অশুভত্বের উপরে নির্ভর করছে। তাহলে আমাদের পঞ্চম ভাবে জাতক জাতিকাদের বুধ গ্রহ থাকলে কি প্রভাব হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আগামী দিনে ষষ্ঠ ভাবে
বুধ গ্রহ থাকলে কি প্রভাব হবে সেই সম্পর্কে আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ারও করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। নমস্কার, জয় মা তারা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।